আমাদের বাংলাদেশের উন্নয়নের এই অবস্থা, আজকে যে আমাদের বাংলাদেশের মালয়েশিয়া আর সিঙ্গাপুর চলতেছে এরকম, যে বৃষ্টি নামলেই মালয়েশিয়া আর সিঙ্গাপুরের আসল রূপ দেখা যায়। জিনিসটা এত এনজয় করছি, মানে আমরা আশাবাদী ভবিষ্যতে আরও পানি জমুক, আমরা আরও বেশি মজা করি। আমাদের খুবই ভালো লাগছে, সাগর মহাসাগর সব একসাথে চাষ পাইলাম, ঠিক আছে, অনেক ভালো লাগছে, অনেক দিন ধরে ভালো লাগছে, ঠিক আছে, এত ভালো লাগছে, আরও পানি জমুক, আমরা এটাই আশা করি। প্রচুর পানি দেখতে পারতেছেন যে আমার এই পর্যন্ত পুরো ভিজে গেছে, অনেক প্রায় কোমর থেকে একটু নিচে একটু পানি আছে, প্রায় 3 ফুটের মতো পানি আছে। পানিটা ওঠার কারণ হলো যে আমাদের এখানে পানিটা সরার মতো কোনো ইয়ে নাই, স্কোপ নাই, যে বড় ড্রেন ডুন যা আর যা ড্রেন আছে ওগুলো ময়লাই মনে করেন জামা রয়েছে, এই কারণে পানিটা জমা যায়, যাই পানিটা সরে যাবে নামে যাবে, এটা নামতে পারে না। হালকা একটু বৃষ্টি হয়েছে, কত 1 ঘন্টা 2 ঘন্টা বৃষ্টি হয়েছে, এর ভিতরে অনেক পানি জমে গেছে, কষ্ট হয় এই অবশ্যই। চাই যে পানিটা তাড়াতাড়ি নিষ্কাশন করা হোক। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ, আমাদের কিভাবে এ থেকে মুক্তি পাবো সেই ব্যবস্থা নিক। আজকে সকাল 6টা পর্যন্ত সারা দেশেই মাঝারি থেকে ভারী, কোনো জায়গায় ভারী থেকে অতি ভারী বর্ষণ পর্যন্ত আমরা রেকর্ড করেছি। সারা দেশের 8টি স্টেশনে অতি ভারী এবং 8টি স্টেশনে ভারী, এবং আর বাকি সব জায়গায় মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণপাত রেকর্ড করা হয়েছে। এই ধারাটা আজকেও অব্যাহত থাকবে, কালকে থেকে বৃষ্টিপাতের প্রবণতাটা অনেকটাই কমে যাবে। বিগত 24 ঘন্টায় আপনার সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে কক্সবাজারে 309 মিলিমিটার, আর হচ্ছে যে সন্দ্বীপে হচ্ছে 219 মিলিমিটার, আর আজকে সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত ঢাকায় 130 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। দেশের উত্তরাঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতাটা অব্যাহত থাকবে, তবে পরিমাণটা কমে যাবে, অর্থাৎ রংপুর, ময়মনসিংহ এবং সিলেট, তার সঙ্গে চিটাগাং বিভাগে বৃষ্টিপাত থাকবে, তবে পরিমাণটা তুলনামূলকভাবে কমে যাবে, এবং সময়ের সাথে সাথে যখন বৃষ্টিপাতটা কমে যাবে তখন দিনের তাপমাত্রাটা একটু বৃদ্ধি পেতে পারে। বিগত 24 ঘন্টা থেকে আগামী 24 ঘন্টাতে আপনার সিলেট এবং চট্টগ্রাম বিভাগের পাহাড়ি অঞ্চলে অতিবৃষ্টির কারণে ভূমিধসের একটা অ্যালার্ট মেসেজ আছে, এবং সেটা আগামী 24 ঘন্টা অব্যাহত থাকবে। চিটাগাং এবং সিলেট অঞ্চলের পাহাড়ি অঞ্চলে অতিবৃষ্টির জন্য পাহাড়ি অঞ্চলে ভূমিধসের সম্ভাবনা আছে।